যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর খুনির সন্দেহে গ্রেফতার ফিলিস্তিনি বংশোদ্ভূত হিসাম সালেহ আবু গেরবের জামিন আবেদন নাকচ করে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার হিলসবোরো কাউন্টির একটি আদালতের বিচারক লোগান মার্ফি এ আদেশ দেন। এদিনের সংক্ষিপ্ত শুনানিতে বিচারক মার্ফি আসামি আবু গেরবেকে সাক্ষী বা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশও দিয়েছেন। টাম্পা বে 28-এর প্রতিনিধি জুডা উইলিয়ামস মঙ্গলবার শুনানি চলাকালে আদালত কক্ষে উপস্থিত ছিলেন। তিনি সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ট্যাম্পা ক্যাম্পাসেও গিয়েছিলেন। সেখানে শিক্ষার্থীরা নিজেদের দুই সহপাঠীকে এভাবে হারানোর দুঃখে এখনও শোকাচ্ছন্ন। ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া করে থাকা নিয়েও তারা চরম নিরাপত্তা উদ্বেগে ভুগছেন। আদালতের নথি অনুযায়ী আবু গেরবের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার দুটি হত্যা, অস্ত্র রাখার অভিযোগ সহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। তবে আবু গেরবের সর্বোচ্চ শাস্তি চাইবেন কিনা প্রসিকিউটররা তা এখনও জানাননি। মঙ্গলবার সকালে হওয়া এই শুনানির সময় আবু গেরবে আদালত কক্ষে উপস্থিত ছিলেন না। পাবলিক ডিফেন্ডার জেনিফার স্প্যাডলি আগের দিন সোমবারই বলে দিয়েছিলেন তার দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করবে না। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।